2025 না পড়তে পড়তে আমাদের জাস্ট একটা ছোট্ট করে পিকনিক হয়ে গেল ম্যাসেঞ্জার আর তারাপীঠ। আমরা ম্যাসেঞ্জারে সকাল সকাল পৌঁছে গিয়ে ম্যাসেঞ্জারে পিকনিক করলাম, দেন আসার পথে তারাপীঠে তারামাকে দর্শন করে বাড়ি ফিরলাম। আর সেই ভিডিওটা এই ব্লগের মধ্যেই তোমরা পুরোটা দেখতে হবে। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখো, খুব ভালো লাগবে। তো চলো, লেটস গো। নমস্কার বন্ধুরা, দেখতে পাচ্ছ এখন বাজে রাত 12টা আর আমরা যাচ্ছি আজকে পিকনিক করতে। তো এখানে কি করবি, নিয়ে যাবি না? ঢুকে দেখানটা এইটা নিয়ে নিলে কি খালি টুকরো? হ্যাঁ, ওটা নিয়ে নে, ওটা এখানে ঢুকে রেখেছে। এই হচ্ছে আমাদের গাড়ি রেডি করে দিয়েছি, বান্টি দাঁড়িয়ে আছে, প্যাকিং হচ্ছে দেখতে পাচ্ছ। বাহ! আর এখানে আসছে ম্যাডাম, আর কে কি যাবে না যাবে অবশ্যই দেখতে পাবে কাল সকালে। চলো চলো, দুগা দুগা করে এখন বেরোই আর কন্টিনিউ ব্লগটা দেখো, খুব ভালো লাগবে। তো লেটস গো। সবাই কিন্তু রীতিমতো ঘুমোচ্ছে আর আমি কিন্তু ভিডিও করার জন্য জেগে আছি। এখন আমরা বেরোলাম হচ্ছে বর্ধমান শক্তিগড়ের টোল ট্যাক্স। দেখতেই পাচ্ছ কত গাড়ি, বেশ একটা এক্সাইটেড একদম। অনেকদিন পরে আবার সবাই মিলে একটা পিকনিক করতে যাব। কারণ তোমরা আগের ব্লগে দেখেছো আমরা রাজস্থান ঘুরেছি, অবশ্যই দেখতে পাচ্ছ রাজস্থানের ব্লগগুলো। ও ম্যাডামের স্টুডেন্ট কিন্তু এখনো জেগে আছে, বুঝতেই পারছো। ট্যাপ ট্যাপ করে তাকাচ্ছে। বাচ্চা মেয়ের মা ঘুমোচ্ছে আর বাচ্চা মেয়ে জেগে আছে। সুন্দর লাগছে দেখো খালি হাইওয়েটা। অসাধারণ লাগছে। এরকম দেখতে দেখতেই আমরা আজ পৌঁছে যাব যেখানে আমরা কাল সকালে পিকনিক করব। সেটা কালকে গিয়েই বলবো কোথায় যাচ্ছি। দারুণ রাস্তা। এই হোটেলে রাত্রির বেলায় গরম গরম চা দেখতে পাচ্ছ, ধোয়া উঠছে খালি, অসাধারণ। পান্টি খাচ্ছে এখানে প্রবীর, আর আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এখানে। তার সাথে আরও একটা ট্রাভেলার রয়েছে, জানি না কোথায় যাবে। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স, বহু বছর বাদে কিন্তু। চলো চা খাই আর এখান থেকেও বেরোই, সারা রাতের এনজয় করব, তোমাদেরকেও দেখাবো। হ্যালো গাইস, গুড মর্নিং ফ্রম। তো খুব সুন্দর একটা ওয়েদার সকালবেলার, সারা রাতের এনজয় মজা করতে করতে রাত জাগা অসাধারণ। বহু বছর বাদে, মোটামুটি 7-8 বছর বাদে সেইভাবে আবার পিকনিক আজকে হলো। তো দেখতে পাচ্ছ বাস এসছে, ওদিকেও বাস আছে কিছু, তোমাদের দেখাবো। আর এই হচ্ছে আমাদের গাড়ি, আর আমরা কিন্তু একদম পুরো বসে পড়েছি রান্না করব বলে 3 জন মিলে। এই দেখো, আর এই হচ্ছে ম্যাসেঞ্জার ড্যামের গেটটা। যাব আমরা ওখানে, কিন্তু তার আগে রান্না করি। আচ্ছা, 7 জন লোকের কি বললি, 3টে রাঁধুনি, আর বাকি রাঁধুনিগুলো ভেতরে বসে আছে। চলো এখন আমরা এখন করব হচ্ছে কফি। আমি রাঁধুনি, আমি ব্লগার। চলো দেরি না করে কফি বসিয়েছি, এবং চাপা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ আমাদের সরঞ্জাম কিন্তু একদম সব টিপটপ গোছানো। চলো এখন করি, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। আর সব কিছু থাকবে এই ব্লগের মধ্যে, স্কিপ না করে কিন্তু সবটা দেখার অনুরোধ রইল। রান্না করতে স্টার্ট করে দিয়েছি, দেখতে পাচ্ছ এখানে তৈরি হচ্ছে এখন আলুর দম। ভেদো বাঙালি, তাই হচ্ছে মুড়ি আলুর দম। না, কফিটা আগে হয়ে গেছে সেটা বলো। এই গ্যাস নিভে গেছে হাওয়াতে। আর এই যে এখানে এই যে প্রিপারেশন চলছে, আলু কাটা হয়ে গেছে। এখানে এই যে কাকা তোমার কি চাই? এখানে রসুন, ওখানে পেঁয়াজ। কি কাকা তোমার চাই? এখানে লাগেজ, এই যে এখানে লাগেজ নিয়ে চলে এসছে। হ্যাঁ, পয়সা দিয়ে দিয়েছি তো। চলো দেখা যাক এবার যে কি কি কত দূর এগোচ্ছে, সেই অনুযায়ী আবার আপডেট দেবো। এই যে কি করছি, আলুর দম। টমেটো ঘাটছে এখন।
ঠিক আছে, আলুরদমটা হয়ে যাক, তারপরে দেখাবো আশেপাশে কি আছে। এই যে সূর্য মামা উঠে পড়েছে, এতক্ষণ সূর্য মামা দেখা পাওয়া যাচ্ছিল না। তো এই যে আরও অনেক বাস টাস চলে এসছে, দেখো ওই একটা বাস, সেই দূরে ওই একটা বাস, ওই একটা বাস, আর এইখানে সব ছোট ছোট দোকানপত্র আছে। এখানেই গাড়ি এসছে আমাদের মতোই পিকনিক করার জন্য। আর এই যে এই পাশে একটা সুন্দর জিনিস আছে, কিন্তু চলো নিয়ে যাচ্ছি দেখাতে তোমাদের। সেটা হচ্ছে এই যে এইখান দিয়ে জলটা যাচ্ছে, সেই ওইখানে দেখো, ওইখান দিয়ে সেই জলটা নামছে, এইখান দিয়ে জলটা গিয়ে ওইদিকে ছোট্ট একটা সেই ঝর্ণা যেমন হয় সেই রকম। আর ওই যে ড্যামের ওপরে যেটা স্ট্রাকচারটা, সেই বড় স্ট্রাকচারটা ওইখানে দেখা যাচ্ছে। ওখানে লেখা আছে ম্যাসেঞ্জার ড্যাম কন্ট্রোল রুম। ওইখানে তোমরা দেখতে পাচ্ছ কি জানি না। চলো আবার আশপাশটা ঘুরে দেখাই। এইখানে একটা দোকানে এসছি, দেখো নানান ধরনের আচার। এটা হচ্ছে লঙ্কার আচার, এটা একটা আচার, এইটা একটা আচার, এই যে নানান ধরনের আচার এখানে বিক্রি হচ্ছে। আমের আচার, চালতার আচার, তারপরে এই যে চাল কুমড়োর মোরব্বা। আচ্ছা ওই দেখো ছোট ছোট বালতিতে সোমপাউরি বিক্রি হচ্ছে। টেস্টটা কেমন জানি না, তবে কিন্তু হচ্ছে নানান জিনিস। এই দেখো আবার এখানে হার্ট শেপে বাদাম পাটালি বিক্রি হচ্ছে। কত সব জিনিসপত্র সাজানো আছে। এই যে দেখো তিলের নাড়ু, তারপর এই যে নানান ধরনের জিনিস কিন্তু বিক্রি হচ্ছে। আচ্ছা ওটা আম সত্ত্ব। এখন এই পুচকেটা বলে দিয়েছে আম সেদ্ধ, হ্যাঁ এখন ভুল করে বলে দিয়েছে। চলো আরো কি কি আছে ঘুরে তোমাদের দেখাবো। আমরা চলে এসেছি এখানে আশেপাশের জায়গাগুলো একটু ঘোরাঘুরি করতে। এইখানে দেখো, এইখানে চিরুনি বিক্রি হচ্ছে, বাচ্চাদের পেন্সিল, ফ্যান, স্টিকার, তারপরে এই যে চাবির রিং, তারপরে এই যে পাখা, নানান ধরনের জিনিস, সফট টয়েস, স্টিকার বই, হেয়ার ব্যান্ড। এই যে এই কি সুন্দর নরম নরম একদম ডগিগুলো, চাবির রিং। আর এই বড় টেডিটা কি সুন্দর বলো দেখি, দেখতে কি সুন্দর টেডিটা দেখতে। আর এখানে এই যে এই কি রিং গুলো বিক্রি হচ্ছে, নানান ধরনের নানান কিছু। এইখানে ব্যাগ বিক্রি হচ্ছে। আর এই দেখো এখানে আবার রুমাল বিক্রি হচ্ছে। এই যে এই ছোট ছোট ব্যাগ, এখানে মেয়েদের রুমাল, এইখানেও দেখো ওইখানে চুড়ি, ক্লিপ, এইসব নানান ধরনের কসমেটিক জিনিস বিক্রি হচ্ছে। সকাল সকাল খুলে গেছে, এখন কিন্তু সকাল 8টা বাজে সবে। এইসব দোকানগুলো কিন্তু খুলে গেছে, অনেক লোকজন যেহেতু আসতে শুরু হয়ে গেছে তাই খুলে গেছে। কি সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে, দেখো একদম চোখ কেড়ে নেয়। ওখানে বাচ্চাদের আবার খেলনা বিক্রি হচ্ছে, বাস, ট্রাক, কত কিছু হচ্ছে। এই দেখো সেই বাচ্চাদের জিনিস যেগুলো পরে বাচ্চারা হাতে। আর এইগুলো হচ্ছে আয়না। এই যে এই যে পাজল, চাবির রিং বিক্রি হচ্ছে। এইখানে নানান ধরনের টিপ, কালারিং, কি সুন্দর দেখো। আরো কত কি হচ্ছে। এখানে একটা জিনিস দেখো, এখানে কিন্তু যারা পিকনিক করতে এসছে খাবার, ধরো অনেকে নিজে না বানিয়ে এখানে অর্ডার দিতেও পারে। এখানে সেই সিস্টেমটাও আছে, কতজন লোক খাবে সেটা বলে দিয়ে তারপরে টাকা জমা দিয়ে দিলে কিন্তু এখানে সেই সিস্টেমটাও আছে, অসুবিধা নেই কিছু। যারা মনে করছো যে এখানে এসে রান্না করবে না, ঘোরাফেরা করবে, একটু দিনটা ভালো টাইম স্পেন্ড কাটাবে, তো এইটাও এখানে করতে পারো। এখানে লোককে বলে দিলে এখানে সেই ব্যবস্থাটাও আছে। দেখো কাঠের জালের উনুনে কিন্তু রান্না হচ্ছে। আর এই দেখো সেইখানে দূরে একটা সাদা রঙের বড় বাস এসছে, এই একটা পেছনে ওই একটা বাস এসছে। এইরকম সব অনেক লোকজন এখানে এসছে। আর ওই দূরে দেখতে পাচ্ছ সেই পাহাড় উঁচুতে। এখন আকাশটা আজকে পরিষ্কার নয় বলে তাই পুরো কুয়াশায় ঢেকে গেছে, তো একটু রোদ উঠলে তখন দেখাবো, তখন খুব সুন্দর লাগবে দৃশ্যটা। চলো এবার রান্নার কাছে যাই, দেখি ওখানে কি হচ্ছে, কতদূর আলুর দম এগিয়েছে। চলো।
এই যে এখানে স্যার খাবার ভাগ করছে আর এখানে সব মাংস প্রিপারেশন হচ্ছে, তার মধ্যে ব্রেকফাস্ট চালু হয়ে গেছে। এই যে মুড়ি, আলুর দম, তারপরে এই যে পেঁয়াজ, আমিও নিয়ে বসে পড়েছি। এখানে নিচ্ছে, এখানে ছোট সদস্য খাচ্ছে, খায়নি এখনো, নিয়ে নাড়াচাড়া করছে খালি। আচ্ছা, আলুর দমটা কেমন হয়েছে? আলুর দম দেখিয়ে দিয়েছে, ভালো হয়েছে। এই যে স্যার, আমি তো এখন খাবার পাচ্ছি স্যার। আচ্ছা স্যার এখন খাবার বাড়ছে, তাই কিছু বলছে না। ঠিক আছে, চলো আমরা ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আবার আসছি। বলো স্যার। খাওয়া দাওয়া তো কমপ্লিট, মুড়ি আলুর দম, লোকজন বাড়ছে দেখি এক সাইডে আশেপাশে, খুব সুন্দর মজা হচ্ছে। এখন একটা আমরা ডগি এসছে খুব সুন্দর, দেখবে? ওই দেখো, ওই দেখো ডগিটা। জল খাবি? আর এখন আমি আজকে বানাবো খাসির মাংসের ঝোল পাতলা করে আর বাঁশকাঠি চালের ভাত। অসাধারণ লাগবে পিকনিকে। আর প্রিপারেশনই হচ্ছে পিকনিকে, হ্যাঁ পিকনিকে এইভাবে ছোট করে একটা আয়োজন করা, পিকনিকে ছোট করে একটা আয়োজন করা এত সুন্দর লাগে, দারুণ লাগে, চিন্তা করতে পারবে না। আসো, কয়েকজন মিলেই মজা করতে পারবে, দারুণ লাগে। যাই হোক, এখন রান্না কাটাকুটি বাকি আছে, করে নিই, তারপরে তোমাদের দেখাবো কিভাবে রান্না, টমেটো ভাজছে, পেঁয়াজ ভাজছে, দেখো কিভাবে রান্না করবো না করবো সবটাই দেখাবো। এই রোদটা এতক্ষণে রোদ বেরিয়েছে, সূর্যি মামা দেখা দিয়েছে, দেখো সবাই। বন্ধুরা, রান্না করতে করতে একটু তোমাদের জাস্ট সাইডের ভিউটা তোমাদের দেখাতে এলাম, যেহেতু রান্না করছিলাম। আর রান্না করে পিকনিক করে একটা বেশ খুব মজা লাগে, তাই না? একদম। আর এরা তো গেছিলো ঘুরতে ওইদিকে। আর এই দেখো, এই জায়গাটা অ্যাকচুয়ালি ঢুকতে দেয় না, না এখানে তো প্রস্রাব করা নিষেধ লেখা আছে, কিন্তু এখানে চাবি চালা দিয়ে আছে, যেহেতু এটা সরকারের আন্ডারে, সেই জন্য। এই দেখো কি সুন্দর ঝর্ণাটা পড়ছে, দেখো ছোট ঝর্ণা। আর ড্যামটা তো ওদিকে আছে, দেখতে পাচ্ছ। অসাধারণ জায়গা, একদিনের মধ্যে পিকনিক করো, ঘোরো, মজা করো, নিজেরা রান্না করো, এত সুন্দর, এত সুন্দর মজা, এত সুন্দর মজা। কত লোকজন এখানে এসে রান্না করছে, তোমাদের জাস্ট একটু দেখাই। ওদের একটু ওইখানে গিয়ে একে একে বহু লোক রান্না করে। এই যে এখানে মাটনের জন্য এইগুলো সব রেডি করা হচ্ছে। এখানে টমেটো, আদা, পেঁয়াজ, পেঁয়াজটা একদম লাল লাল একটু ভাজা হয়েই গেছে, কাঁচা লঙ্কা দিয়েছে, তেজপাতা দিয়েছে। ওর আগে ফোড়ন দেওয়া হয়ে গেছে, তখন দেখাতে পারিনি, প্রচুর রোদ বেরিয়ে পড়েছে, ক্যামেরাম্যানের লেট হয়ে গেছে, প্রচুর রোদ বেরিয়ে পড়েছে। এবার দেখো, সকালবেলায় রোদ ছিল না, কিন্তু এখন প্রচণ্ড গরম লাগছে। এই যে স্যার রান্না করছে, সকালের আলুরদমটা দারুণ ছিল, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এই যে রান্না করার ম্যানের হাঁচি শুরু হয়ে গেছে, একটুখানি জল সেটা দিয়ে দাও, এখানে নিচে ধরে যাচ্ছে। এই যে এখানে এখন মাংসটা দেওয়া হয়ে গেছে। মাটন কষা হচ্ছে, মাটন মাটন মাটন। ও কালারটা এসছে মশলার সাথে মিশিয়ে দেওয়ার পরে, আর সেন্টটাও খুব সুন্দর ছাড়ছে। ওটা তো ক্যামেরায় বোঝানো যাবে না, যে সামনে আছে সেই সুস্থ পাবে। আর ওখানে বান্টি কি করছে? স্যালাড ছাড়াচ্ছে। আর এইখানে এই ছোট সদস্যটা গেছে হচ্ছে ওআরএস খুঁজতে, এর পেট গন্ডগোল, ওই জন্য ওআরএস খুঁজতে গেছে। মন দিয়ে মাটন করছে, করো করো স্যার। আর এই যে এখানে বৌদি ঘুমোচ্ছে, দিচ্ছি দিচ্ছি, চলো। কত মানুষজন এসছে দেখতে পাচ্ছ, এরকম বড় বড় কিন্তু বাস এসছে। ফার্স্ট এই বাসটা এসছিল, তার সাথে কত বড় বড় খালি বাস এসছে, দেখো একদম ভরে গেছে মোটামুটি। তাও কিছুটা কিছুটা খালি আছে, ছোট ছোট গাড়িও এসছে তার সাথে। এই দুটো বাস জাস্ট সবেই আসলো। এ বলছে সকাল সকাল এলে ভালো ঘোরা যায়। সকালবেলায় এসছিস না? কোথায় কটার সময় এসছিস? 5টার সময়।
দেখো এখানে একটা রান্না হচ্ছে এই বাসের, এরা এখনো রান্না জাস্ট চালু করেছে, দেখতে পাচ্ছ? ওই দেখো এখনো একটা বাস আসছে, ওই দেখো দেখতে পাচ্ছ ঢুকছে জাস্ট। এখন বাজে 12টার সময় পিকনিক করতে আসছে, বুঝতে পারছো? চলো এইদিকে আসো, তোমাদের এই দিকের দেখো জাস্ট কেমন লাগছে, অসাধারণ একটা দৃশ্য দেখতে পাচ্ছ। এরা দুজনে ভয়ে ভয়ে নামছে এই জায়গাটা দিয়ে, আর আমি তার আগেই চলে এসেছি। কত মানুষজন দেখো নিচে ওখানে বসে আছে, দেখতে পাচ্ছ? ওই দেখো সব চান করছে ওইদিকে রীতিমতো এই জলেতে। আর এই যে দেখতে পাচ্ছ বাঁশের বেড়া দিয়ে, হ্যাঁ এখান দিয়ে তোমরা নামতে পারো। অ্যাকচুয়ালি এখানে লোকাল এরা তো ওদেরকে কিছু 5 টাকা হোক 10 টাকা হোক ওদেরকে কিছু দিতে হয়, যেহেতু ওরা করেছে। আর দেখো কত মানুষজন যাচ্ছে ওই যে জলেতে, ঝর্ণার কাছে। তার সাথে পাহাড়গুলো দেখো কি সুন্দর লাগছে না, অসাধারণ একটা দৃশ্য। অসাধারণ সেট, কালারটা দেখো, দেখতে পাচ্ছ? একদম ঘরোয়া মাটনের ঝোল আর ভাত, দেখে বুঝতে পারছো কালারটা খালি। ট্রেনটা তো দেখানো যাবে না, তাই কালারটাই দেখো। টেস্ট করে দেখি। একদম পারফেক্ট। অলমোস্ট হয়ে গেছে আমাদের, এখন ঘড়ির কাঁটা একটাও বাজেনি, তবে রান্না হয়ে গেছে। দারুণ লাগবে, দারুণ, পুরো তুলোর মতো নরম হয়ে গেছে মাটনটা। প্রেসার কুকারে 4টে সিটি দিয়েছি, আর ঝোর গান বাজছে। রান্না হয়ে গেছে, এইবার আমরা চান করব, তারপর ওইখানে যাব। এটা নিয়ে নাও। এই যে এখানে খাবার ভাগ করে দিচ্ছে স্যার। চান টান করে কিন্তু চলে এসেছি। এই যে এখানে মাটন ভাগ হচ্ছে, সবাই মিলে বসে পড়েছি। এখানে কাকাও বসে পড়েছে, এখানে দাদা বসে পড়েছে, ভাত মাংস স্যালাড এইসব নিয়ে। ছোট সদস্যের খাওয়া হয়ে গেছে তাই দেখাতে পারিনি। আর এই যে এখানে বৌদিও বসে পড়েছে, এইটুকু ভাত খাচ্ছে, দেখো লজ্জা করে করে মনে হচ্ছে খাচ্ছে, আমি জানি না। আমি এইটুকুই খাই, তাই আজ বেশি হয়ে গেছে। এইটুকু খাই বলছে। আর এই যে এই চর্বি খাচ্ছে, হ্যাঁ এটা ভালো কথা দেখাই, ভাত খাচ্ছে এইটুকু আর চর্বি খাচ্ছে। নজর দিও না জানো, নাহলে পেট খারাপ করে। চলো আমরা এবারে খাওয়া দাওয়াটা করে নিই, আমরা খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে দেখছি কোথায় যাওয়া যায় বিশ্রাম টিশ্রাম নিয়ে। তো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেছি তারাপীঠে, একদম ফ্রেশ ট্রেশ হয়ে, দেখতে পাচ্ছ সেই একটা নতুন জামা নতুন প্যান্ট সব কিছুই পরে নিয়েছি। তো দেখতেই পাচ্ছি এখানে কবির আছে, আমি ম্যাডাম যাচ্ছে আগে আগে। চলো, তো যেহেতু আজকে অমাবস্যা, দিনটা এতই ভালো বুঝতেই পারছো। চলো সামনের দিকে যাওয়া যাক, আর তোমাদের দেখাবো কিভাবে আজকে পুজো দিচ্ছি মায়ের এই ভিড়েতে। তোমাদের এই তারাপীঠের মহাশ্মশানটা জাস্ট একটু দেখাবো বলে আসলাম। আমরা যাবো এখন পুজো দিতে, পুজোটা আগে দিয়ে আসি, তারপর তোমাদের একটু ঘুরে দেখাবো। এগুলো সব কিন্তু অ্যাকচুয়ালি যজ্ঞ চলছে। চল, আর এখানে না অনেকটা চাইলে যেখান থেকে ইচ্ছা ডালা কিনে পুজো দিতে পারো। সবাইকার বক্তব্য দেন, কি সুন্দর টাটকা ফুল অমাবস্যায়, দেখতে পাচ্ছ সব রকম ফুল আছে। দেখো বড় বড় কিন্তু পূজা ভাণ্ডারের দোকানও আছে এখানে। আমরা এই কাশীনাথ থেকে পুজো দেবো, এই হচ্ছে কাশীনাথ ভাণ্ডার। চলো আগে পুজো দিই। দেখো খালি অমাবস্যার ভিড়টা দেখো, লাইন তো এখন বন্ধ করে রয়েছে এদিকটায় দেখতে পাচ্ছি, কিন্তু লাইন এখন অনেক, এগুলো ভিআইপি লাইন। সোনার অলংকার এবং অন্যান্য দান এবং সবসময় সতর্কভাবে থাকুন। দেখো কিরকম যজ্ঞ হচ্ছে খালি।
ওই যে প্রসাদের দোকানে বসা চ কেন বলতো এসব জায়গা করিনি, এসব জায়গা করিনি। সব জায়গায় যজ্ঞ চলছে দেখতে পাচ্ছ, খালি মহা শ্মশানে। দেখো এখানে একটা বড় হোম যজ্ঞ হচ্ছে দেখতে পাচ্ছ। তো আমরা এখান থেকে গাড়ি ছেড়ে দিলাম, যাচ্ছি বাড়ি যাচ্ছে। এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে একদিনের ভ্রমণ আমাদের খুব সুন্দর হলো, দেখতেই পাচ্ছ। সব কিছুর মধ্যে তারাপীঠ মন্দির দর্শন, কত লোকজন আজকে, যেহেতু অমাবস্যা তাই জন্য এত রাস্তায় ভিড় দেখতে পাচ্ছ। চলো যাই, যেতে যেতে আজকের ব্লগটা শেষে বাড়ি গিয়েই শেষ করো। সবাই মিলে গাড়িতে উঠে পড়েছে, অন্ধকারে বসে আছে যেহেতু আজকে অমাবস্যা।